আসসালামু আলাইকুম। এটার মডেল হচ্ছে রেডমি নোট 9। এটার প্রোডাক্ট নেম হচ্ছে মার্লিন। মূলত এটার প্রবলেম হচ্ছে এমআই লোগো এসে আবার চলে যায়, লোগো দেন পাওয়ার অফ। দেন এটা অনেকে সফটওয়্যার ট্রাই করে, অনেক হার্ডওয়্যার ট্রাই করে, অনেকভাবে করে, কিন্তু মূলত এইটার প্রবলেম আমার কাছে আসছে অনেকগুলো। আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো সেট ঠিক করছি। এর আগেও আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, সেক্ষেত্রে একটু বুঝতে একটু কষ্ট হয়েছে, সেই জন্য এটা ফাস্ট ফরওয়ার্ড করে এটা জাস্ট শর্টকাট ভিডিও করছি। এটা মূলত এখানে 4G আইসির পাশে যে রেজিস্টারটা থাকে সেটা হচ্ছে থার্মিস্টরটার এক সাইড গ্রাউন্ড থাকে আর এক সাইড পজিটিভ থাকে। এটা অনেক সময় আপনি দেখা যায় শর্ট দেখায়, আর অনেক সময় খুলতে শর্ট দেখায় না, আইসা পড়ে, মানে এখানে রিডিংয়ে আইসা পড়ে, জিআর ভ্যালু গ্রাউন্ড রিডিংটা আইসা পড়ে। সেই ক্ষেত্রে অনেক সময় শর্ট পাইলে তো রিমুভ করি, অনেক সময় শর্ট না পাইলেও খুলতে যদি এটা রিডিং আইসা পড়ে তখন ওইটা রিমুভ করে দিলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। কারণ আমি মতো রেডমি নোট 9-এর এই ধরনের প্রবলেম আমার কাছে অনেকগুলো আসছে, আমি অনেকগুলোই করছি। আসলে এটা নিজেদের গড়া প্রবলেম সমাধান করা, নিজেরাই এই সলিউশনটা বাইর করছি, নিজেরাই করছি। এটা আমরা কোনো জায়গাতে সলিউশন কিনিও নাই কারোর কাছ থেকে। এটা নিয়ে তো মার্কেটে অনেক হইচই ছিল এক সময়, যে 10,000-15,000 টাকা এটার সলিউশন বিক্রি হচ্ছে। বিক্রি হওয়ার পরে কিছু সলিউশনও পাবলিশ শেয়ার হয়েছে। কেউ বলছে 4G আইসি উঠে আবার চেঞ্জ করে দিলে হয়, বা ওইটা আবার উঠে রিভলভ করে দিলে হয়। অনেকে আবার দেখাইছে সিপিওর পাশে একটা রেজিস্টার চেঞ্জ করার কথা। বিভিন্নভাবে অনেকে অনেকভাবে বলছে, কিন্তু আমি যেই সলিউশনটা দিচ্ছি এটা 100-100, কোনো 99% না। যদি আপনার এমআই লোগো আইসে আবার অফ হয়ে যায়, আর যদি আইসে অন হয়, অফ হয়, রিস্টার্ট মারে, সেই ক্ষেত্রেও ট্রাই করে দেখতে পারেন। আর সফটওয়্যারের যেই দিক নির্দেশনা সেটা হচ্ছে আপনার অনেকক্ষণ চলার পরে রিস্টার্ট মারে, তারপরে হচ্ছে আপনার ব্যাটারির কারণে হয়, বিভিন্ন কারণ হয়। কিন্তু এইটা হচ্ছে যেই কারণে মূলত এটা রিমুভ করবেন, সেটা হচ্ছে এমআই লোগো এসে আবার চলে যায়, দেন আর অন হয় না। এই প্রবলেমটার জন্য এটা 100% সলিউশন। তারপরেও আপনারা যদি অন্য সেক্টরে সফটওয়্যার বা হার্ডওয়্যারে অনেকক্ষণ পরে রিস্টার্ট মারে, সফটওয়্যার দেখছেন সেম প্রবলেম, অনেকক্ষণ চালানোর পরে রিস্টার্ট মারে, ব্যাটারি চেঞ্জ করে দিয়েছেন তারপরে বলবেন, সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি হবে মনে করি, কারণ এভাবে আমি করি নাই, তারপরে বলে দিলাম। কারণ এই থার্মিস্টর থেকে অনেক সেক্টরে শর্ট হয়, এটা আস্তে আস্তে যখন এটার ভ্যালু মান কমে যায় তখন এই প্রবলেমগুলো হতে পারে। আর যখন প্রথম অবস্থায় রিস্টার্ট মার হতে পারে, এটা তখন একটা মান থাকে, সেক্ষেত্রে রিস্টার্ট মারে। আর যখন এটা প্রপারলি শর্ট হয়ে যায় তখন রিস্টার্ট মানে খালি এমআই লোগো এসে অফ হয়ে যায়। তাই পুরো ভিডিও আপনারা দেখেন আমি কীভাবে কাজটা করেছি। বেশি সময় লাগে নাই, দেন কাস্টমারেরতে বিলও করছি ভালো একটা অ্যামাউন্ট। করার পরে এটা চেক করে কাস্টমারে দেখালাম। কাস্টমার এর আগে এক দোকানে দেখাইছে, ওনারা ট্রাই করতে পারে না, আসলে ওনারা ঘাটলে আরও কাজটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পরিশ্রম বেশি দেওয়া লাগে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি লেটেস্ট ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, ভালো মতামত দিবেন। আপনাদের উৎসাহিত পেলে আর নতুন সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।